সেই 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এদেশের মানুষের কণ্ঠকে তারা রোধ করেছে, এদেশের মানুষের ভোটের অধিকারকে তারা হরণ করেছে, এদেশের মানুষেরা খোলা মানে কথা বলতে পারে নাই, পার্সোনাল ভাবে চার দোকানে বসে তারা কথা বলতে পারে নাই, তাদের মুখের কথাকে, তাদের মুখ বাক স্বাধীনতাকে এই স্বৈরাচার এই রেজিম কেড়ে নিয়েছিল, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। প্রিয় দিনী ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সেই 28 অক্টোবর 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিটা কর্মী তাদের নিজের ঘরকে, তাদের নিজের বসত বাড়িকে, নিজের বাসগৃহকে জামাত ইসলামীর এক একটা অফিস হিসাবে তারা দান করে দিয়েছিল। তারা চেয়েছিল এই বাংলাদেশ থেকে জামাত ইসলামীর নামকে মুছে দেওয়ার জন্য। আমরা দেখেছি এই স্বৈরাচার যেদিন পালিয়ে যাবে এর 3 দিন আগে জামাত ইসলাম এবং বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। যাদের মতো দাপট ছিল, যাদের দাপটের কারণে এদেশের মানুষ কথা বলতে পারে নাই, যাদের দাপটের কারণে এদেশের মানুষ মুখ খুলতে পারে নাই, সেই দাপটকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে চূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। প্রিয় দিনী ভাইরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই কথা বলার সুযোগ করে দিয়েছে, আমরা সেই আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই শুহাদা কেরামের প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে প্রায় 2000 জনতা, ছাত্র জনতা, সে আবু সাইদ মুক্তের মতো ভাইরা সেদিন তাদের বুক পেতে দিয়েছিল পুলিশের সামনে। তাদের মাধ্যমে আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমরা সেই ভাইদের জন্য আজকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, হে আল্লাহ, আপনি আমাদের সেই ভাইদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। যে সকল ভাইরা এখনো অসুস্থ হয়ে হাসপাতালে পঙ্গু হয়ে গিয়েছেন, কেউ অন্ধ হয়ে আছেন, কেউ তার হাত হারিয়েছে, কেউ তার চোখ হারিয়েছে, কেউ তার 2টা চোখই হারিয়ে ফেলেছে, আমরা সেই ভাইদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সেই ভাইদেরকে সেবায়ে আজেরা, সেবায়ে কামেলা দান করেন। প্রিয় দিনী ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন। তারা চেয়েছিল এই দেশ থেকে জামাত ইসলামীর নামকে মুছে দিতে, কিন্তু আল্লাহ তাআলা এই দেশের প্রতিটা মানুষের, এই 18 কোটি জনতার হৃদয়ে বাংলাদেশ জামাত ইসলামীর ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। তারা মুছে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তার নূরকে তারা চেয়েছিল মুখের ফুৎকারে এই নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা তার নূরকে দিয়ে প্রজ্বলিত করবেনই করবেন। প্রিয় দিনী ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী কথা বলতে পারে নাই দীর্ঘ 18 বছর পর্যন্ত। আমরা আবারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, জামাত ইসলামী দেশে কি চায়? জামাত ইসলামের যে স্লোগান, সেই স্লোগান হলো এই জমিন যার, এই জমিনের মালিক যিনি এবং আমরা যার মালিক, তার কথায় জমিন এবং পৃথিবী তার কথায় চলবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠা হবে। প্রিয় দিনী ভাইরা, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হবে, কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে, এই সমাজের শরীয়ত আইন চলবে। এটা কি বাংলাদেশ জামাত ইসলামের একা দায়িত্ব, নাকি প্রতিটা মুসলমানের দায়িত্ব? এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব। সুতরাং একজন মুসলমান হিসেবে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন কায়েম করা ফরজ। যে আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সেই আল্লাহ তাআলা বলেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো।
এই দুইটা বিধানের ভিতরে এখানে অসংখ্য ওলামায়ে কেরাম আছেন, দুইটা শব্দের ভিতরে দুইটা যে লাইন আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ আর আকিমুদ্দিন, এই দুইটার ভিতরে কোনো পার্থক্য আছে আপনারা বলেন? কোনো পার্থক্য নাই। একে আল্লাহ থেকে আসছে, একই আল্লাহ বিধান, একই শব্দে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেছেন। নামাজ পড়া জীবনের প্রতিটা মুসলমানের উপর ফরজ, দিন কায়েম করা প্রতিটা মুসলমানের উপর তার চাইতে বড় ফরজ। প্রিয় দিনী ভাইরা, ইতিমধ্যে আমাদের মাঝে আজকে সবার আমাদের সকল শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আজকে সবার প্রধান অতিথি আমাদের প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামী প্রধানমন্ত্রী, বাংলাদেশ জামাত ইসলামী প্রধানমন্ত্রী উপজেলা শাখা বড়দিন উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা মাসুদুর রহমান আমাদের ভিতরে এসে উপস্থিত হয়েছেন। আমরা এই সবার সমাবেশের পক্ষ থেকে আমাদের সম্মানিত প্রধান অতিথিকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সরে সরে আলো সংসদের জালো আল কোরআনের আলো প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম প্রধানমন্ত্রীর আগমন শাসনবাসীর পক্ষ থেকে আল কোরআন শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা শাসনবাসীর পক্ষ থেকে। প্রিয় দিনী ভাইরা, আমাদের অনেক বক্তারা এখানে আছেন, আমরা প্রত্যেকের কাছ থেকেই অল্প অল্প করে কথা শুনবো। আমরা আপনাদের কাছে আমাদের জোর দাবি থাকবে, আপনারা ধৈর্য সহকারে একটু শুনবেন। আমরা